কারণ সংসদে গতকালই আপনারা দেখেছিলেন যে ইডির ঢালাও প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী, আর আজ অর্থাৎ পরদিন সকাল থেকে কি ছবি দেখা গেল, একেবারে দাবাং মুডে দেখা গেল ইডিকে। শুধু কলকাতা নয়, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে ইডির তৎপরতা। কোথাও প্রাক্তন ভিডিও, কোথাও সরকারি আধিকারিকের বাড়ি তল্লাশি হানা চলছে। এবং আজ কিন্তু এই তল্লাশি অভিযানটা প্রথম দিন কিসের? 100 দিনের কাজে দুর্নীতির খোঁজের তল্লাশি অভিযান। কেন্দ্রীয় তদন্তে একেবারে সাঁড়াশি চাপে রাজ্য, এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে। কারণ বিভিন্ন ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, এক জায়গায় নয়, বহরমপুর, সেখানে ইডি হানা দেয়। জেলা প্রকল্প আধিকারিকের বাড়িতে ইডির হানা, WBCS অফিসারের বাড়িতে ইডির হানা, খানাকুলে ইডির হানা, সেই ছবি আপনারা দেখছেন। প্রত্যেকটা ছবি আপনাদের দেখাচ্ছি। প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে বহরমপুরে ইডির হানা, সল্টলেকে EA ব্লক, সেখানে জেলা প্রকল্প আধিকারিকের বাড়িতে ইডির হানা। অন্যদিকে WBCS অফিসারের বাড়িতে ঝাড়গ্রামে ইডির হানা। অন্যদিকে খানাকুলের দিকেও নজর রেখেছি, নির্মাণ সহায়কের বাড়িতে ইডির হানা। প্রত্যেকটি জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গতকালই ভূয়সী প্রশংসা ইডির, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করেন সংসদে। আর সেই ভূয়সী প্রশংসার পর আজ 24 ঘন্টা পেরোয়নি যখন ইডি আধিকারিকদের দাবাং মুডে দেখা গিয়েছে। একেবারে সকাল থেকে বিভিন্ন প্রান্তে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। কিন্তু আজকের এই তল্লাশি অভিযান কিসের জন্যে আপনাদের জানিয়ে রাখি আরো একবার। আজকের এই তল্লাশি অভিযান কিন্তু 100 দিনের কাজের যে প্রকল্প, সেই মনরেগা প্রকল্পে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং সেই দুর্নীতির অঙ্কটা কিন্তু নেহাতি কম নয়। 1-2 কোটি টাকা, 3-4 কোটি টাকার নয়, একেবারে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা, একের পর এক সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, প্রত্যেকটা প্রান্তে ইডি আধিকারিকদের হানা। দীর্ঘ 4 ঘন্টা ইডির অভিযান চালানো। সঞ্চয়ের পানের বাড়ি থেকে বেরোলো ইডি আধিকারিকরা। উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথি, পুরনো ল্যাপটপ, বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন পর্যন্ত। সেই সময়কার ছবি দেখাচ্ছি যখন ইডি আধিকারিকরা বেরোলেন দীর্ঘ 4 ঘন্টা ইডির তল্লাশি অভিযানের পর। সেই ছবি আপনারা দেখছেন CNN এর পর্দায়। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। সঞ্চয় পানের বাড়িতে প্রায় 4 ঘন্টা ইডি আধিকারিকরা ছিলেন। একের পর এক তল্লাশি অভিযান চালানো হয়। ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথিপত্র, উদ্ধার করা হয়েছে পুরনো ল্যাপটপ। শুধু তাই নয়, তার পাশাপাশি নজর রাখার চেষ্টা করব, অবশ্যই বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোনও, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই। আমরা আরো একবার জানানোর চেষ্টা করব যে খবরের দিকে আজ দিনভর ইডি আধিকারিকরা বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়েছেন। 4 জায়গায় দাবাং মুডে ইডিকে দেখা গিয়েছে। সেই প্রত্যেকটা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। সঞ্চয়ন পানের বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা। সেই সময়কার ছবিটা আপনারা দেখছেন। প্রায় 4 ঘন্টা তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথি, উদ্ধার করা হয়েছে পুরনো ল্যাপটপ, ও তারই পাশাপাশি নজর রাখার চেষ্টা করেছি। যে খবর আমরা পাচ্ছি তাতে মোবাইল ফোন, সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি, দীর্ঘ 4 ঘন্টা ইডির তল্লাশি অভিযান। আর 4 ঘন্টা তল্লাশি অভিযানের পরে সঞ্চয়ন পানের বাড়ি থেকে বেরোলো ইডি আধিকারিকরা। সেই সময়কার ছবি, এবং সেখান থেকে কিন্তু এই 4 ঘন্টা তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পুরনো ল্যাপটপ, বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন পর্যন্ত, যে আপডেট এসে পৌঁছচ্ছে। এবং আজ দিনভর, গতকাল সংসদে প্রধানমন্ত্রী প্রশংসা করেন ইডি আধিকারিকদের। তারপর আজ নতুনভাবে ইডি আধিকারিকদের দাবাং মুডে দেখা যায়। এই প্রথমবার কিন্তু তল্লাশি অভিযান এই 100 দিনের কাজকে কেন্দ্র করে। ক্যাগের রিপোর্ট বেরিয়েছে, যে রিপোর্টে 2 লক্ষ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠে এসছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে তারপর তিনি বলেন যে আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না, রাজ্য টাকা দিয়ে দেবে। 21 ফেব্রুয়ারি 21 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এই টাকা কোথা থেকে আসবে? ক্যাগের রিপোর্টে তো 2 লক্ষ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। অন্যদিকে আজ 100 দিনের প্রকল্পে কাজের টাকা, সেই
কাজের টাকায় দুর্নীতির অভিযোগ রয়েছে, তাই বিভিন্ন প্রান্তে দাবাং মুডে ইডি। দেখুন, তিনটে ছবি আপনারা দেখছেন, একদিকে ঝাড়গ্রামের ছবি, অন্যদিকে সল্টলেকের ছবি, তারই পাশাপাশি মুর্শিদাবাদের ছবিও আপনাদের দেখাচ্ছি। সল্টলেকের বিদ্যাসাগর আবাসন, যেখানে বিডিওর বাড়িতে ইডির হানা, অন্যদিকে আমরা নজর রাখার চেষ্টা করেছি একে একে ঝাড়গ্রামের দিকেও, আর তার পাশাপাশি আমরা নজর রেখেছি মুর্শিদাবাদের দিকেও। কালানুক্রমটা শুধু দেখুন। শুভেন্দু অধিকারী কাল দিল্লিতে ধমকানি চমকানি দিয়েছেন, বিভিন্ন নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন দপ্তরে গিয়েছেন। 100 দিনের টাকা রাজ্য দেবে বলার পর আরো বেশি বদলার মনোভাব বিজেপির। ইডি অভিযান তারই ফলশ্রুতি, প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী শশী পাজা। অভিযান চলছে পশ্চিমবাংলায় 3-4টে জায়গা মিলে। আপনারা শুধু ক্রোনোলজিটা দেখুন। শুভেন্দু অধিকারী কালকে দিল্লি থেকে ধমকানি চমকানি দিয়েছে, বিভিন্ন নেতৃত্বের সঙ্গে দেখা করেছে, বিভিন্ন দফতরে গেছে, এবং বিষয়বস্তুটা বলছেন না যে তার দেখা সাক্ষাতের মধ্যে কি আছে, কিন্তু এটা বলছে যে বাংলা দেখবে আগামী দিনে কি হতে চলেছে। ভারতীয় জনতা পার্টি 21 লক্ষ যে মানুষকে যারা টাকা পায়, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, সেই 21 লক্ষ মানুষদের টাকা দেবে বলে দিদি বলে দিয়েছেন। তারপর থেকে আরও বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা বদলার মনোভাব নিয়েছে। গতকালকে তার বিভিন্ন দফতরে দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী, আর আজকে ইডি অভিযান। এই ক্রোনোলজিটা বুঝে নিতে হবে। আমরা ইডি অভিযান দেখছি, এটা কিন্তু তারই ফলস্বরূপ। যারা নিতে পারছেন না, যেই টাকাটা কেন্দ্র বঞ্চনা করেছে, দুটি বিষয় পরিষ্কার। এক হচ্ছে কেন্দ্রের বঞ্চনাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং শুভেন্দু অধিকারী এই ধমকানি চমকানি মানে ইডি সিবিআইকে চরিতার্থ করছে কিংবা তাদের পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার। এইটা তারা কিন্তু আজকে আবারও প্রমাণ করে দিয়েছে। বিরোধীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিব্রত করতে মদতপুষ্ট কথা বলছেন প্রধানমন্ত্রী। অমিত শাহর সঙ্গে দিল্লিতে দেখা করে বিরোধী দলনেতা বলে গেলেন, যা করার করে এসেছি, এবার অ্যাকশন দেখবেন। তারপরেই আদালতের নির্দেশ ছাড়া ইডি বিভিন্ন জায়গায় হানায় গেল। প্রতিক্রিয়া সাংসদ শান্তনু সেনের। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সিবিআই এর ফাউন্ডেশন ডে সেলিব্রেশনে যাচ্ছেন, সেখানে গিয়ে সিবিআই কে উস্কে দিচ্ছেন বিরোধীদের বিরুদ্ধে আরো বেশি করে কাজে লাগার জন্য। মীনাক্ষী লেখি ভারতবর্ষের সংসদে, তিনি একজন কেন্দ্রের মন্ত্রী, তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন বিরোধীরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ইডি সিবিআই চলে যাবে। বাংলায় যদি আপনি দেখেন, সেখানে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা কথায় কথায় বলে দিচ্ছে ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিব্রত করা হবে। তারা ডেট ধরে ধরে বলে দিচ্ছেন কবে কোথায় কি হবে। বিরোধীদেরকে সেন্ট্রাল এজেন্সি দিয়ে বিব্রত করার জন্য প্রচ্ছন্ন মদতপুষ্ট কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে গেলেন। আর বাংলার লোডশেডিং এ যেটা বিরোধী দলনেতা দিল্লিতে এসে অমিত শাহের সাথে দেখা করে সদর্পে ঘোষণা করলেন যে যা করার করে এসেছি, এবার অ্যাকশন দেখতে পাবেন। তারপরে আমরা কি দেখলাম, আজ সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন জায়গায় কোর্টের অর্ডার ছাড়া, কোনো রকম ওয়ারেন্ট ছাড়া সেন্ট্রাল এজেন্সির নেতারা, সেন্ট্রাল এজেন্সির কর্মকর্তারা চলে গেলেন বিভিন্ন জায়গায় রেড করতে। আমি আবার বলছি, একদিকে দিল্লিতে, একদিকে বাংলায়, সমস্ত বিরোধী শাসিত রাজ্যগুলোতে বিজেপির অঙ্গুলি হলো না। সেন্ট্রাল এজেন্সি একটা বিরোধীদের বিব্রত করার জন্য যে চিত্রনাট্য তৈরি করে, যে তদন্তের নামে প্রহসন করে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আগামী দিনে বিজেপির রাজনৈতিক বিদায় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ইডি সিবিআই যেভাবে তাদের নিজেদের ক্রেডিবিলিটি মানুষের চোখে নষ্ট করছে, আগামী দিনে বিজেপি চলে গেলেও এই ইডি সিবিআই তাদের হিত গৌরব কিন্তু আর ফিরে পাবে না। আর এবার আরো একটা বক্তব্য। 100 দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না, তারা এখানে নাটক করে বেড়াচ্ছে, রাজনৈতিক ষড়যন্ত্রে এইসব কাজ করছে। টাকা দেওয়ার নাম নেই, কিল মারার গোসাই। তদন্ত এখনো শুরু হয়েছে, তাহলে টাকা বন্ধ কেন, বলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই 100 দিনের কাজে দেশের মধ্যে 1 নম্বরের পুরস্কার পেয়েছিল পশ্চিমবঙ্গ।
তার মানে তো ভালো কাজ হয়েছিল বলেই পেয়েছে। এরপরে আপনি যদি ভুয়ো জব কার্ড বা এই ধরনের দুর্নীতির লিস্টগুলো দেখেন, তাতে তো সব বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়ে। তো সেখানে ইডি না গিয়ে পশ্চিমবঙ্গে এসে নাটক করছে, তার থেকেই তো বুঝে নিতে হয় যে বিজেপির বাড়ির লাঠিয়ালের কাজ করছে তারা। এর কোনো আইনে তারা হয়রানি করার জন্য, কলুষিত করার জন্য, নেগেটিভ প্রচার করার জন্য বিজেপির কথায় এটা রাজনৈতিক ষড়যন্ত্রে এসব কাজ করছে। টাকা দেওয়ার নাম নেই, তারা হচ্ছে কিল মারার গোসাই। তো যদি তদন্তই এখন সবে শুরু হচ্ছে, তাহলে টাকাটা বন্ধ হয়ে আছে কেন? তাহলে টাকা 100 দিনের কাজে টাকাটা পাওয়া যাচ্ছে না, আর তারা এখানে। এবার আরো একটা বক্তব্য, শুভেন্দু অধিকারী কি বলছেন? বলছেন ধন্যবাদ জানাবো ইডিকে, সঙ্গে ধন্যবাদ রাজ্য পুলিশকেও। এতগুলো থানায় মনরেগার এফআইআর, আজ দরজা খুলে দিয়েছে ইডি। প্রতিক্রিয়া বিরোধী দলনেতার। ধন্যবাদ জানাবো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সাথে পশ্চিমবঙ্গ পুলিশকে। তারা এতগুলো থানায় মানরেগার এফআইআর করে রেখেছিল বলেই আজকে ইডি দরজাটা খুলে দিয়েছে। এই দরজা যখন খুলেছে, তখন অনেক দরজা আস্তে আস্তে খুলতে খুলতে তারা যাবে, এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানি লন্ডারিং যেভাবে হয়েছে মানরেগাতে, তাতে জ্যোতিপ্রিয় মল্লিক আর মাকিবুর রহমানদের মতো অনেকেরই ব্যাগ গোছানোর সময় হয়ে এসেছে। আর এ বিষয়ে কি বলেছেন নওশাদ সিদ্দিকী, শোনাবো। মানরেগা প্রকল্প আজকের নয়, 2-2.5 বছর ধরে এটা নিয়ে কেন্দ্র সরকার রাজনীতি করে যাচ্ছে। আমাদের রাজ্যের যারা 20 লক্ষের অধিক কাজ করেছেন, 100 দিনের কাজের আইনে কাজের 15 দিনের মধ্যে টাকাটাকে বুঝিয়ে দিতে হবে, সেটা না বুঝিয়ে দিয়ে শুধু নোংরা রাজনীতি করে গেছে কেন্দ্রের বিজেপি সরকার। এখন ভোট আসছে, একটু তৎপরতা দেখাচ্ছে, কিন্তু যারা দুর্নীতি করলো তাদেরকে জেলের মধ্যে রাখার জন্য আমরা বিগত দিন থেকে বলছি। তারা ফাঁকা জায়গায় ঘুরছেন, আর যারা কাজ করে টাকা পাচ্ছেন না, যাদের দেওয়া উচিত কাজের 100 দিনের কাজের আইনে 15 দিনের মধ্যে, তাদের টাকাটা এখনো বুঝিয়ে দিচ্ছে না। তবে হ্যাঁ, তৎপরতা দেখাচ্ছে। আমরা চাই আরও তৎপর হোক। যাদের নির্দেশে 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 2.5 লক্ষের অধিক ফেক জব কার্ড। তখন জেলা নেতৃত্বরা তৃণমূলের কাজরা ছিল, তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে তো বুঝতে পারবো যে না, ইডি বা তদন্তকারী সংস্থা তৎপরতা দেখাচ্ছে।